الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد خلوم सिया प्रभु है खुलो सिया प्रभु है
আমাদের নিয়তে দাও খুলো সে আঁখ প্রভু হে খুলো সে আঁখ প্রভু হে দাও আন্তরিকতা সব সরলতা বলেন আমিন দাও আন্তরিকতা সব সরলতা মনে জিয়া প্রভু হে খুলো সে আঁখ প্রভু হে খুলো সে আঁখ প্রভু হে জীবনে আমাদের সাধনা দাও মানুষের বেদনায় বেদনায় দাও বলেন আমিন জীবনে আমাদের সাধনা দাও মানুষের বেদনায় বেদনায় দাও 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 প্রভু হে দাও 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 প্রভু হে দাও দাও প্রাণ জড়তা প্রেম মানবতা বলেন আমিন দাও প্রাণ জড়তা প্রেম মানবতা সেই মোনাজাত শুধু হে খুলো সে আঁখ প্রভু হে খুলো সে আঁখ প্রভু হে আমাদের নিয়তে দাও খুলো সে আঁখ প্রভু হে খুলো সে আঁখ প্রভু হে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাতন মধুপুর হাজী মহিরউদ্দিন হাফিজিয়া কারিয়ানা ইবতিদায়ী মাদ্রাসার উন্নতিকল্পে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আল আমিন ভাই প্রধান অতিথি বিশেষ অতিথি সহ মঞ্চে উপবিষ্ট আছেন উলামায়ে হযরত আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন এলাকা থেকে কোরআন প্রেমিক রসুল প্রেমিক ভাইয়েরা আমার সামনে বসা আছেন ছোট কচিকাচা আমার সোনার ছেলেরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের জবাব সালাম দেওয়া সুন্নত আর সালামের জবাব দেওয়া ওয়াজিব এবং শুধু দেওয়া ওয়াজিব নয় জোরে দেওয়া ওয়াজিব আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে প্রথমেই বলেছি আপনারা খুশি না বেজার ব্যাটারি আর একটু চার্জ হবে লিল্লাহি তাকবীর আরো জোরে লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ ব্যাটারি চার্জ হয়েছে তো তাই নি আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশের এই ক্লান্তি লগ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাকে বিভিন্ন ব্যস্ততার মাঝেও কোরআনের তাফসির কোরআনের আলোচনায় আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান মুনিবের দরবারে বিনয় অবনত চিত্তে
শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতা মহান মুক্তির দূত আশরাফুল আম্বিয়া, যিনি ছিলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যিনি ছিলেন সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনবিন, যিনি ছিলেন বিশ্বের সেরা ডাক্তার, যিনি ছিলেন বিশ্বের সেরা মাস্টার, যিনি ছিলেন বিশ্বের সেরা দার্শনিক, যিনি ছিলেন বিশ্বের সেরা বৈজ্ঞানিক। তাই আসুন মোহাব্বতের সাথে দরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছে দেই। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন। এই জীবনের মধ্যে আমরা একদিন ছিলাম না। কথা বলেন, ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আবার সুন্দর করে জিন জাতিরা বসবাস করছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে দিয়ে পৃথিবীটা সাজিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাদের এই মধুপুরের মাহফিলের তারিখ কত বলেন? কয় তারিখ? 5 তারিখ। তো ওয়াজ মাহফিলটা যদি 5-এর উপর থাকে, 5 সংখ্যার উপর থাকে, তাহলে কেমন লাগবে বলেন? কেমন লাগবে? ভালো। তাহলে আজকে যেহেতু ডিসেম্বরের 5 তারিখ, আমরা 5টা বিষয় নিয়ে কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। ইসলামের ভিত্তি কয়টি বলেন? 5টি। কি কি? কালেমা, নামাজ, রোজা, এরপর যাকাত, 5ম নাম্বার কি? হজ। তাহলে 5টা মিলে গেল। এই 5টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে 5টা বিষয়ের ওপর স্থাপন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যে আলোচনা শুনতে আসছি, আমাদের ধর্ম কি? ইসলাম লিখতেও 5টা অক্ষর লাগে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম লিখতে কয়টা অক্ষর লাগে? 5টা অক্ষর লাগে। এরপর আমরা যে মুসলমান দাবি করব কখন? যখন আপনার আমার মধ্যে ঈমান থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ঈমান লিখতেও কয়টা অক্ষর লাগে? 5টা। তাহলে আপনাদের মাহফিলের তারিখ কত? 5। মিলছে আমার ভাইরা? এরপরে আসেন, আজকের এই 5 তারিখ, 5 ডিসেম্বরের সাথে আরেকটা জিনিস মিল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎ দিয়েছেন 5টা। বলেন সুবহানাল্লাহ। কয়টা জগৎ? 5টা। 5টা কি কি জগৎ? একটা হলো রুহের জগৎ। কথা বলেন, একটা কি? রুহের জগৎ। আরেকটা হলো মাতৃগর্ভের জগৎ। আরেকটা কি? মাতৃগর্ভের জগৎ। তাহলে কয়টা হলো? 2টা। আরেকটা হলো দুনিয়া। আরেকটা কি? দুনিয়া। তাহলে কয়টা হলো? 3টা। আরেকটা হলো কবরের জগৎ। কয়টা হলো? 4টা। আরেকটা হলো পরকালের জগৎ। কয়টা হলো? 5টা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের এই 5 তারিখের মাহফিলের সাথে জগৎ কয়টা? 5টা মিলে গেছে আমার ভাইরা। এই জন্য আসেন 5-এর উপর কথা বলবো। যদিও সবগুলো মেকআপ করতে না পারি, কোনো মতন ভাঙ্গাচোরা দিয়ে জোড়াতালি দিয়ে ওয়াজ শেষ করা যায় কিনা সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা নাকি আমার স্মরণ থেকে গাফিল হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আলোচনার মধ্যে, তার পরিবারের মধ্যে, তার সমাজের মধ্যে, তার রাষ্ট্রের মধ্যে আমি দঙ্কা লাগিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য রব্বুল আলামিন জগৎ দিয়ে পৃথিবীর মানুষকে বোঝাইতে চাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতের কথা আয়াতে কারিমার মধ্যে বলেছেন,
আজকের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা হলো সূরা তাহা, আয়াত নাম্বার হলো 24 এবং 25। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই জগতের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এই কথাকে উল্লেখ করে যদি আমরা জগৎকে প্রাধান্য দিতে চাই, তাহলে আমি বলতে চাই যে পৃথিবীর জমিনের মধ্যে এই মানুষগুলো পৃথিবীর জমিনের মধ্যে ছিল না এক সময়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনের মধ্যে এক সময় মানুষগুলো ছিল না। পৃথিবীর জমিনের মধ্যে জিন জাতিগুলো বসবাস করত। জিন জাতিগুলো যখন বসবাস করা শুরু করে দিল, আল্লাহ নির্দেশ দিলেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। বলেন কার? জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করার কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। কিন্তু জিন জাতিরা আল্লাহ তাআলার ইবাদত করলো, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করতে করতে তারা আল্লাহর সাথে নাফরমানি করে দিল। নাফরমানি করার চেষ্টা করতে করতে তারা ভাই ভাই মারামারি, বাবা মা মারামারি, সন্তান বাবার সাথে মারামারি করতে গিয়ে রব্বুল আলামিন যখন এরকমভাবে জিন জাতিরা মারামারি করা শুরু করে দিল, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ফেরেশতাদেরকে বলতেছেন, ওয়া ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। রব্বুল আলামিন বলেন, আমি জগতের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে এক রূহ জগৎকে পাঠাইতে চাই, যারা নাকি পৃথিবীর জমিনে তাদেরকে পরিচিত হবে, তারা খলিফা নামের পরিচিত হবে। বলেন সুবহানাল্লাহ। তাদের পরিচিত হবে খলিফা, খলিফা নামের পরিচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর জমিনে খলিফা পাঠাইতে চাই, তোমাদের অভিমত বলো। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে ফেরেশতারা জবাব দেয়, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ফেরেশতাদের সাথে যখন পরামর্শ করছেন, কথা বলছেন, এদের মধ্যে একটা শিক্ষা আছে, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি পারেন, আল্লাহ যদি সব কিছু পারেন, এই জায়গার মধ্যেও একা একা সব কিছু পারতেন, কিন্তু ফেরেশতাদের অভিমত জানার জন্য রব্বুল আলামিন সব কিছু পারেন, সব কিছু দেখেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন পৃথিবীর জমিনের মধ্যে কোনো কাফের মুশরিক বেঈমানদেরকে এক ফোঁটা দানা খেতে দিতেন না। কথা বলেন ঠিক কিনা? এই কাফেররা আল্লাহর সাথে নাফরমানি করছে, কিন্তু আল্লাহ চাইলে তাদের রিজিকগুলো বন্ধ করে দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তাদের রিজিকগুলা বন্ধ করে নাই, যাতে কাল কঠিন কিয়ামতের ময়দানে মানুষগুলো এই কথা বলতে না পারে, আল্লাহ আপনার ইবাদত করতে পারি নাই, তাই বলে আপনি আমাদের রিজিককে বন্ধ করে দিয়েছেন। এই কথা যেন কোনো মানুষ কিয়ামতের ময়দানে অভিযোগ করতে না পারে, এই জন্য রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সমস্ত রিজিকের স্বাধীনতা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমি কাফেরদেরকে যে মাছের চাকা খাওয়াই, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকেও মাছের চাকা খাওয়াই। কথা বলেন ঠিক কিনা? আমি যে নিয়ামত মুসলমানদের জন্য দিয়েছি, সেই নিয়ামতটা কাফেরদের জন্যও দিয়েছি। সুতরাং কোনো কাফের যেন এই অভিযোগ করতে না পারে যে আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে আপনার এই নিয়ামতগুলো পাই না। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এই নিয়ামত, সমস্ত নিয়ামতগুলো মুসলমানদেরকেও দিয়েছেন, কাফেরদেরকেও দিয়েছেন, মুশরিকদেরকেও দিয়েছেন। কিন্তু আজকে সে কাফের মুশরিকগুলো মুসলমানদের ইমানকে গ্রহণ না করে, আল্লাহর কোরআনকে গ্রহণ না করে, কাফের মুশরিকগুলো আল্লাহকে বিশ্বাস না করে, তারা 33 কোটি দেবতাকে বিশ্বাস করে, তারা ইমান না এনে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন মুসলমানদের সাথে কি অবস্থা।
রব্বুল আলামিনের নিয়ামত তারা ভক্ষণ করছে, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে না। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করছেন, অথচ কাফের মুশরিক বেঈমানরা তারা এটা সহ্য করতে পারছে না, তারা আল্লাহর সাথে পর্যায়ক্রমে নাফরমানি করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন কোনো মানুষ যেন অভিযোগ করতে না পারে। এই অভিযোগ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমি প্রতিনিধি পাঠাইতে চাই দুনিয়ার জমিনের মধ্যে। এরা খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে তারা জমিনের মধ্যে বিচরণ করবে। এরপর ফেরেশতারা রব্বুল আলামিনকে বলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, ক্বালু আতাজআলু ফিহা, আপনি সেখানে তাদেরকে পাঠাইতে চান। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, তারা সেখানে ফাসাদ সৃষ্টি করবে। মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত সৃষ্টি করবে পৃথিবীর জমিনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে স্বাধীনতা দিয়ে পাঠাইছেন। তার মানে এই নয় যে মুসলমানরা আল্লাহ তাআলার ইবাদত করবে আর কাফেরগুলো মুসলমানদের উপর আক্রমণ করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই জন্য মুসলমানদেরকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন, কাফেরদেরকেও যেরকম স্বাধীনতা দিয়েছেন, কিন্তু এই জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থেকে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য সেটা সর্বদা আল্লাহ তাআলা সব জায়গায় বলে দিয়েছেন, ও মুসলমান তোমরা ঐক্যবদ্ধ হও। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই কাফেররা মুসলমানরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আজকে হিন্দু নামের যে সন্ত্রাসী সংগঠন আছে ইসকন, সেই ইসকনের সন্ত্রাসীরা মুসলমানদের উপর আক্রমণ করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, এদেশের সরকারকে বলতে চাই, মুসলমানরা ঐক্যবদ্ধ আছে, আপনি ভয় পাবেন না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি চান বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসাকে আমরা সেনানিবাসে পরিণত করব, সেই জায়গার মধ্যে সেনানিবাস বসবাস করবে, মাদ্রাসার ছাত্র অস্ত্র হাতে তুলে নেবে, ইসকনদেরকে 5 মিনিটের মধ্যে বাংলার জমিন থেকে বিদায় করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিদায় করতে হলে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কারা কারা রাজি আছি দু হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলছে আমিন। আমার ভাইয়েরা, বলছিলাম জগতের ব্যাপারে, রূহের জগতের ব্যাপারে বলছিলাম। এই জগতের মধ্যে রূহগুলা পাঠানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বললেন, ফেরেশতারা বলে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইতে চান যারা নাকি জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্তপাত সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো রব্বুল আলামিন শুনলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, পরের লাস্টের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনার জমিনের মধ্যে, আসমানের মধ্যে যে প্রশংসা করার দরকার, হাম পরিবেশন করার দরকার, যেইভাবে প্রশংসা করার দরকার আমাদেরকে বলেন, আমরা সদা সর্বদা আপনার ইবাদতের মধ্যে প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই কথা জন্য রব্বুল আলামিনকে বললেন। ফেরেশতারা আবার বলেন, ও আল্লাহ রব্বুল আলামিন, আপনি যদি চান আমরা কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবো। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি চান আমাদেরকে কিয়ামত পর্যন্ত সিজদারত অবস্থায় রেখে দিতে পারেন, আমরা সিজদারত অবস্থায় থেকে যাব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইতিহাস পড়ে দেখবেন আল্লাহ তাআলার ফেরেশতাগুলো, কিছু কিছু ফেরেশতা রুকু অবস্থায় আছে, যেই ফেরেশতাগুলো কিয়ামতের আগ পর্যন্ত তারা রুকু থেকে মাথা উঠাবে না। বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু ফেরেশতা আছে তারা সিজদারত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত তারা সিজদা মাথা উঠাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগৎকে একত্রিত করলেন।
রূহ জগৎকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন রূহগুলোকে একত্রিত করে তাদের জবানবন্দি নিচ্ছেন, যাতে করে কিয়ামতের ময়দানে কোনো রূহ কোনো মানুষ আল্লাহর কাছে এই জবাব দিতে না পারে, আল্লাহ আপনার ইবাদত করা লাগবে, এ কথা তো আপনি আমাদেরকে বলেন নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার রব্বুল আলামিন রূহ জগতের মধ্যে সমস্ত রূহগুলোকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগৎকে বললেন, আলাস্তু বিরব্বিকুম, বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা রূহগুলো আল্লাহ তাআলার কাছে বলছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদের রব হলেন আপনি, আপনি ছাড়া আর কোনো রব আমাদের নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত রূহগুলো কি করলো? তারা বলল, একমাত্র আপনি ইলা ছাড়া আর কোনো ইলা নাই, আপনি রব ছাড়া আর কোনো রব নাই, একমাত্র ইবাদতের যোগ্য হলেন আপনি, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলামের স্তম্ভ কয়টি বলছিলাম? 5টি। 1 নাম্বার কি? কালিমা। 1 নাম্বার কি? মানে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু। রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলা আমাদের আছে নাকি? বলেন, আরো জোরে বলেন। আমাদের কিছু কিছু মুসলমানদের ইলা আবার অন্য হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তারা 2 ঈদে শুধু নামাজ পড়ার জন্য 2টা ঈদ পালন করে, আর বাকি সব জায়গায় ইহুদি খ্রিস্টানদের চরিত্রগুলো তাদের মধ্যে আছে, কিন্তু তারা বুঝতে পারে না যে একমাত্র ইলা বাদ দিয়ে আমরা অন্য কোনো ইলার অবস্থানের মধ্যে চলে গেছি, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ইসলামের স্তম্ভ 5টির মধ্যে 1ম নাম্বার হলো কালিমা, অর্থাৎ কালিমার বিশ্বাস স্থাপন করা। কি বিশ্বাস? যে এই কথা অন্তরের মধ্যে স্থাপন করা যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা আমাদের নাই, বলেন আছে নাকি? একমাত্র ইলা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই রূহ জগৎ সেইখানের মধ্যে সবার কাছ থেকে পরামর্শ নিয়েছেন, রূহদের কাছ থেকে এইভাবে মুখের কাছ থেকে জবান দিয়েছেন আর বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথার সাথে তাল মিলিয়ে, যাতে কোনো মুসলমান যেন এই কথা স্বীকার করতে না পারে যে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো আমাদেরকে রূহ জগতের মধ্যে জিজ্ঞাসা করা ছাড়া আর কোথাও বলেন নাই, এই কথা যেন কেউ বিশ্বাস করতে না পারে, এই কথা যেন অস্বীকার করতে না পারে। এই জন্য রব্বুল আলামিন সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধুমাত্র জবানে বললেই হবে না, কাজে পরিণত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ঈমানের পরীক্ষা নেবেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা ঘুমাচ্ছেন? জোরে বলেন। তাহলে ঠিক আর সুবহানাল্লাহ, এই আওয়াজগুলো যেন ব্যাটারি চার্জ হওয়ার মতোই হয়, কি ঠিক কিনা বলেন? ব্যাটারি একটু আগে চার্জ হয় নাই? হয়েছে না হয় নাই? কিছুক্ষণ পরে আবার যারা ঘুমায় যাবে পাশে থেকে একটু খেয়াল করেন, গুতা মারবেন যে তোমার কি ইবলিশ শয়তানে টানা মারছে নাকি, কি আছে না? কোরআনের আলোচনা শোনার সময় দেখবেন ইবলিশ শয়তানের সাথে ধাক্কা দেয়, খবরদার শুনিস না, তাহলে তোর ঈমানের পাওয়ার বেড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে
মুসলমানদের জবান দ্বারা শুনতে চান, তারা যেন এ কথাই বলে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বলেন আল্লাহু আকবার। সূরা আনকাবুত আয়াত নাম্বার 2। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস, মানুষ কি এইটা ধারণা করে, এইটা চিন্তা ভাবনা করে, আহাসিবান নাস আইয়াতরুকু আইয়াকুলু আমান্না, তারা জবান দিয়ে শুধু বলবে যে আমরা ইমানদার, আমরা ইমানদার, এই কথা যেন না হয়, তারা যেন কাজে পরিণত করে দেখাইয়া দেয় যে আমি হলাম ইমানদার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য বলেন আহাসিবান নাস, আমি পরীক্ষা করব মানুষকে পরীক্ষা করব, মানুষের কাছ থেকে পরীক্ষা নিব, দেখব তারা একমাত্র আল্লাহকে মানে, একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহকে মানে না অন্য কাউকে মানে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরীক্ষা নেওয়ার জন্য সূরা বুরুজের মধ্যে আয়াতে ঘোষণা করেছেন কুতিলা আসহাবুল উখদুদ। বলেন আল্লাহু আকবার। قتل أصحاب الأخدود النار ذات الوقود। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে ঘোষণা করেন, আয়াতে কারিমা হলো সূরা বুরুজের আয়াত। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন আয়াত নাম্বার 12, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে উখদুদ ওয়ালারা, গর্ত খননেওয়ালারা। আয়াতের সারমর্ম বুঝতে হলে আয়াতের তাফসীরের মধ্যে আপনাকে আমাকে যাওয়া লাগবে। আমার ভাইরা, বনি ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি ছিল। আমার ভাইরা, সে রাষ্ট্র পরিচালনা করে, রাজা হলো। সে নিজেকে ইমানদার বলে দাবি না করে, সে নিজেকে খোদা বলে দাবি করে। বলেন নাউজুবিল্লাহ। নিজেকে বলে ইমানদার দাবি না করে, নিজেকে খোদা বলে দাবি করে রাজা। সে রাষ্ট্র পরিচালনা করে, সমস্ত প্রজাদেরকে বলে তুমি আমাকে খোদা বলবা, যদি খোদা না বলো তাহলে রাষ্ট্রে তোমার জায়গা হবে না। বলেন নাউজুবিল্লাহ। আছে না আমাদের সমাজে এরকম নাই? যদি আপনি তার দল না করেন তাহলে আপনার কিন্তু বাংলাদেশে জায়গা হবে না। হ্যাঁ, তাও কয় ঠিক। ভয় লাগতেছে কি? ভয় লাগছে নাকি? তাহলে আস্তে আওয়াজ কেন? আরে ভয় তো লাগার কথা আগে আমাকে। কে কথা বলেন ঠিক কিনা? কাফের বাদশাহ বলল, যদি তোমরা আমাকে খোদা না বলো আমার রাজ্যে তোমাদের জায়গা হবে না। আমাদের সমাজের মধ্যে একটা সময় ছিল, যদি তুমি আমার দল না করো তাহলে তুমি বাংলাদেশে থাকতে পারবে না, তুমি হইল রাজাকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওরা আছে? কথা বলেন আছে? আছে কারা? বলেন তুমি কে আমি কে? বলেন না কেন? বলেন না তুমি কে আমি কে? হ্যাঁ, চালাক আছে, আসতে বলতেছে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 3-4 মাস আগেও যা মুসলমানেরা বুক ফুলিয়ে বলতে পারতো না কোরআনের কথা, আজ থেকে 3-4 মাস আগেও তারা ইসলামের কথাগুলো বলতে পারতো না। কোরআনুল কারীমগুলো হাতের মধ্যে ধরিয়ে দিয়ে বলতো এরা জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন হাতের মধ্যে দিয়ে বলতো জঙ্গি বই পাওয়া গেছে, জিহাদি বই পাওয়া গেছে, এটা আমরা স্বীকার করি, এটা জিহাদি বই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের মধ্যে জিহাদের কথা আছে না নাই? আমার ভাইরা, এই জন্য জঙ্গি বলে যেখানে সেখানে চালিয়ে দিত মুসলমানদেরকে, কিন্তু আমরা ছিলাম অসহায়। আর এই জন্য এই প্রচারগুলো বেশি করতো প্রথম আলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রথম আলোকে বয়কট করবেন, কেউ প্রথম আলো কিনবেন না। কথা বলেন ঠিক কিনা? এই প্রথম আলো ঠিক, তাও কয় ঠিক, আর বাকিগুলো নাই।
প্রথম আলো যত নষ্টের গোড়া, যত জঙ্গি বলে রাজাকার বলে আখ্যায়িত করেছে, সব প্রথম আলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জনগণ প্রথম আলোকে বয়কট করেছে, আমরাও বয়কট করব। প্রথম আলো কোনোদিন পড়বো না, প্রথম আলো কোনোদিন আমরা কিনবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করতো। আমরা কোরআনের কথা বলো ভালোভাবে বলতে পারতাম না, কথা বললে আমাদেরকে আটকে দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন, আমাদেরকে রেখেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আছেন ধৈর্যশীলদের আছে। কথা বলেন ঠিক না? এই জন্য বিগত আগে যারা আল্লাহর সাথে যুদ্ধ করেছে, মুসলমানদের সাথে যুদ্ধ করেছে, মুসলমানদেরকে আখ্যায়িত করেছে, জঙ্গি বলে আখ্যায়িত করেছে, রাজাকার বলে আখ্যায়িত করছে, আজকে তারা বাংলার জমিনে নাই। আজকে যারা ইসলাম নিয়ে পক্ষে কথা বলতো, ইসলামকে লালন পালন করতো, তারা আজকেই বাংলাদেশে আছে। কথা বলেন ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে চলবে তালা। কথা বলেন ঠিক কিনা? হক আসছে, বাতিল তো কাঁপছে, চিনিয়ে নেবে এবার জয়ের মালা। পালা রে পালা, বলেন না, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ও পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা নিজে বলতো, আমাকে খোদা বলো, যদি খোদা না বলো তোমার এই রাষ্ট্রের মধ্যে থাকার প্রয়োজন নাই। আমার ভাইয়েরা, ওই বাদশাহ সর্বদা রাজাদেরকে, সর্বদা মানুষদেরকে অত্যাচার, জুলুম, নির্যাতন করত। ওই রাজার ছিল একজন জাদুকর। জাদুকর করতো কি, রাষ্ট্রের কথা নিয়ে ভাবতো, কোনো কিছু হইলে জাদু দিয়ে সেটা বের করতো। একদিন রাজার কাছে জাদুকর বলে, আমার তো বয়স হয়ে গেছে, তার পরের হাল তো ধরতে হবে। আমার ভাই রাজাকে বলল, একজন মানুষ আমাকে দেন, যে জাদুবিদ্যা আমি শিখিয়ে দিতে পারি, যাতে করে আপনার পরবর্তী কাজে লাগে। সুদর্শন একজন যুবককে রাজা ওই পাদ্রী, ওই লোকটার কাছে দিল, জাদুঘরের কাছে দিল। জাদুঘর তাকে জাদু শিখায়। বাড়ির থেকে রাজ দরবারে এসে জাদু শিখে আবার বাড়িতে যায়। প্রতিমধ্যে একজন খ্রিস্টান ধর্মাবলম্বী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত পাদ্রী রাস্তার মধ্যে বসে আছে। তার স্থান হলো রাস্তায়। এই বালক রাস্তা দিয়ে যায় আর তার কৌতূহল জাগে, দেখি এই জায়গার মধ্যে কি আছে। তার কাছে গিয়ে বসলো। যখন বসলো, ওই পাদ্রী অর্থাৎ ওই খ্রিস্টান অনুসারী লোকটা দেখতেছে, তার কিতাবের মধ্যে পড়তেছে, একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। দেখছে, সে পড়তেছে, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন রাজ দরবারে যায় জাদু শেখার জন্য, আর ওই জায়গার মধ্যে কিছুক্ষণ বসে। এইভাবে দেরি হতে থাকে। আমার ভাইয়েরা, রাজ দরবারে যেতে, জাদু শিখতে দেরি হয়ে যায়। যখন রাজ দরবারে যায় ওই সময় দেরি হয়ে যায়, আবার যখন বাড়িতে আসে তখনও দেরি হয়ে যায়। কারণ ওই পাদ্রীর কাছে বসে বসে আল্লাহ তাআলার ইবাদতের কথাগুলো সে শুনতো। মুসলমান ভাইয়েরা আমার, যখন দেরি হয়ে যায় তখন পাদ্রীর কাছে পরামর্শ চাইলো। দুই জায়গায় দেরি হয়ে যায়, কি করা যায়? ওই পাদ্রী পরামর্শ দিল, যদি জাদুঘরের কাছে যেতে দেরি হয়ে যায়, তুমি বলবে যে রাস্তার মধ্যে দেরি হয়ে গেছে। বাড়িতে গেলেও যদি প্রশ্ন করে তাহলে বলবা রাস্তার মধ্যে দেরি হয়ে গেছে। আমার ভাইয়েরা, প্রতিমধ্যে একদিন রাস্তার মধ্যে বিষাক্ত পশু একটা রাস্তার মধ্যে বসে আছে। এই ছেলের কৌতূহল যে আমি রাস্তা দিয়ে যাই, এই বিষাক্ত পশু, মানুষ যাওয়ার জন্য রাস্তা খুঁজছে, কিন্তু রাস্তার মাঝখানে বিষাক্ত পশু বসে আছে। একটা মাটির কঙ্কর নিল। কিতাবের মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে পাথরের কথা। পাথরটা হাতে নিয়ে বালকটা বলতেছে, ও আল্লাহ, যদি পাদ্রী সঠিক হয়ে থাকে তাহলে এই পাথরের দ্বারা নিক্ষেপ করার পর ওই হিংস্র প্রাণীটাকে তুমি মেরে ফেলবা। বলেন সুবহানাল্লাহ। আর যদি জাদুঘর সত্য হয়ে থাকে তাহলে তুমি জাদুঘরের কাছে প্রাধান্য দিয়ে দিবা, তাহলে পশুকে মারার আর দরকার নাই। ওই বালকটা বুঝতে পারবে যে আসলে হক পথে কে আছে,
পাদ্রী আছে নাকি জাদুঘর আছে? জাদুবিদ্যা মহাপাপ, এটা ইসলাম বলে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো জাদুবিদ্যা কি? মহা পাপ। যারা জাদু করবে, যারা জাদুর সাথে কি করবে, জড়িত থাকবে, আল্লাহ রাসূল বলেন সে সরাসরি জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বালক ছেলেটা পাথর নিক্ষেপ করার পর বিষাক্ত পশুটা, হিংস্র প্রাণীটা মারা গেল। এবার সে ওই ঘটনাটা খুলে এসে পাদ্রির কাছে বলতেছে, পাদ্রি, আপনার আলোচনা শোনার পর আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ যদি পাদ্রি সত্য হয়ে থাকে তে পাথরের মাধ্যমে প্রাণীটাকে হত্যা করে দিও। আমার ভাইয়েরা, পাদ্রি বলল, যুবক তুমি তো অনেক দূরে চলে গেছো, কারণ তোমার আমলটা সঠিক হয়েছে। আমার ভাইয়েরা, এই কথা যখন শুনলো তখন এলাকার মানুষগুলো শুনে ফেললো যে এখানে একটা ছেলে তার পাথরের মাধ্যমে হিংস্র প্রাণীকে মেরে ফেলছে। মানুষের একটা বিশ্বাস জন্মে গেল। আমার ভাইয়েরা, ওই এলাকার কিছু অন্ধ মানুষ, কুষ্ঠরোগী মানুষ তার কাছে আসতে লাগলো, যেহেতু তুমি পাথরের মাধ্যমে প্রাণীকে মেরে ফেলছো, তুমি অনেক কিছু জানো, অতএব তুমি আমাকে চোখটা ভালো করার ব্যবস্থা করে দাও। এই বালকটা তখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মালিক, ভালো করার মালিক আমি নই, একমাত্র ভালো করার মালিক হলেন আপনি। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে যদি হতো যে আগে 10,000 টাকা দাও, কি ভণ্ডপীররা এই কাজই তো করে, কি ঠিক কিনা বলেন? ভণ্ডপীর এই কাজে লাগিয়ে তারা টাকা খালি হাতে নিয়ে খালি জাদুর মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে। আর তারা নামাজের কোনো তালিম নাই, রোজার কোনো তালিম নাই। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ওইগুলা কোনো কিছুর দরকার নাই। শুধু আপনি দরকার খালি বাবার দরবারে আসেন আর হাদিয়া নিয়ে আসেন। কথা বলেন ঠিক কিনা? আমার মরণকালে ঢোলবাসি বাজাইও ও তরিকার ভাইও, মরণকালে ঢোলবাসি বাজাইও। বলেন নাউজুবিল্লাহ। কয় কালেমা কুলিমা নাই, কোনো কিছু দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। ও মরার সময় আর কালেমার দরকার নাই। হ্যাঁ বলছে আর কালেমার কোনো দরকারই নাই, তুমি আমার মরার সময় ঢোলবাসি বাজাইও। বলেন নাউজুবিল্লাহ। এরকম ভণ্ডপীর আছে না নাই? ভণ্ডপীর এরকম ভণ্ড যেখানেই পাবেন সেখানে শায়েস্তা করবেন। কথা বলেন ঠিক কিনা? আবার গোলাগুলি শুরু করে দিয়েন না, তখন আবার আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমার ভাইয়েরা, কুষ্ঠরোগী আসলো, যদি কুষ্ঠরোগ ভালো করতে দেওয়ার মালিক হলো আল্লাহ, আমি দোয়া করব, শর্ত হলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে বললো, আল্লাহ ভালো করার মালিক তুমি, ভালো করে দাও। সে ইসলাম ধর্ম গ্রহণ করলো। আমার ভাইরা, রাজ দরবারে একজন মন্ত্রী অন্ধ ছিল। এই অন্ধ আসলো ছেলেটার কাছে, এসে বললো, আমি তো অন্ধ, জন্ম অন্ধ, শুনছি তুমি নাকি কুষ্ঠরোগীকে ভালো করছো, আমার এই অন্ধটাকে ভালো করে দাও, আমি যেন পৃথিবীর আলো দেখতে পাই। বলল নাউজুবিল্লাহ, ভালো করার মালিক আমি নই, ভালো করার মালিক একমাত্র কে? বলেন আর জোরে বলেন কে? ভালো করার মালিক একমাত্র আল্লাহ। ও মন্ত্রী, দোয়া করতে পারি, ভালো করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেবেন। শর্ত হলো ইসলাম ধর্ম গ্রহণ করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শর্ত হলো ইসলাম ধর্ম গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করলেন। সে চোখের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার চক্ষু ভালো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। জান্নাতের ওই নূরি হুরি, জান্নাতের ওই নূরি হুরি, সকলে মা তোয়ারা লা ইলাহা। জোরে লা ইলাহা। আমার ভাইরা, সংক্ষিপ্ত করছি। যখন এই খবর রাজ দরবারে চলে গেল, মন্ত্রী তুমি তো অন্ধ ছিলা, তুমি দেখতে পেতে না, তোমার চক্ষু ভালো হলো কিভাবে? যখন এই কথা বললো উমুক বালক সে চক্ষু ভালো করে দেয়, কিন্তু শর্ত হলো একমাত্র রব বলতে হবে আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ এবার রেগে গেল, অসম্ভব, আমি একমাত্র রব ছাড়া আর কে রব আছে? বলেন নাউজুবিল্লাহ। একমাত্র শক্তি আমার, আমি ছাড়া অন্য কোনো শক্তির মালিক কেউ নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা
তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, রব্বুল আলামিন বলেন তোমাদের রব ঘুমায় না, শুধু ঘুমায় না, না তন্ত্রও আসে না, মানে ঘুম আসে না। বলেন সুবহানাল্লাহ। সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। অতএব বাদশাহ কথা বলে গেল, ছেলেকে ডাক দিল, কই বাবা তুমি নাকি চক্ষু ভালো করতেছো একমাত্র আল্লাহর কথা বলে আল্লাহকে, এটা কোনোদিন হতে পারে না। তুমি ইসলাম ধর্ম বাদ দিয়ে, ইমানকে বাদ দিয়ে তুমি আমার উপর ইমান আনো এবং একমাত্র রব তুমি আমাকে স্বীকার করো। বলেন নাউজুবিল্লাহ। এই ছেলে বলল অসম্ভব, কোনোদিন হতে পারে না। কই তোমাকে এটা কে শিক্ষা দিল? এই ছেলে এবার বলল আমাকে পাদ্রী শিক্ষা দিয়েছে। পাদ্রীকে ডাকা হলো, পাদ্রীকে বলা হলো তুমি বলো তুমি কার প্রতি ইমান এনেছো? কয় আমি একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। বলেন সুবহানাল্লাহ। এই পাদ্রীকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দিল, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। এবার এই ছেলেকে ডাক দেওয়া হলো, তুমি ইসলাম ধর্ম ছাড়বে নাকি জীবন দিবে? এই ছেলে বলল অসম্ভব, আমার জীবন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কালেমার আপনার ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলেন। কয় নাম্বার আলোচনা চলছে? 1 নাম্বার। কি সেটা? কালেমা। কি সেটা? কালিমা। সেই আলোচনায় চলছে। এই বালক বলল অসম্ভব, কোনোদিন আমি ইমান ছাড়তে পারি না। আমার ভাইয়েরা, রাজ দরবারে মানুষগুলোকে ডাকা হলো, ছেলেটাকে বলল এই ছেলেটাকে মারার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু পারে নাই, তার ভিতরে ইমান আছে। বলেন সুবহানাল্লাহ। ইমান থাকার কারণে ছেলেটাকে মারতে পারে নাই। এবার এই রাজ দরবারে মানুষগুলোকে বলে একে নিয়ে পাহাড়ের উপরে ওঠো। পাহাড়ে না যাওয়ার পর পাহাড়ের উপর থেকে তাকে ফেলে দিয়ে হত্যা করবে, যেমন আপনারা বলেছিলেন টুস করে ফেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? বলেন নাই আপনারা? কে ঠুস করে ফেলে দেওয়ার কথা বলছেন না? বলেন নাই? শিকার আসবে না। হ্যাঁ হ্যাঁ, যে পদ্মা সেতু, আমি বলছি পদ্মা সেতু। আমার ভাইয়েরা, পাহাড়ের উপরে উঠাবা, পাহাড়ের উপরে উঠানোর পর ঠুস করে পাহাড় থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করবা। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, পাহাড়ের উপরে যখন উঠলো পাহাড় প্রকম্পিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? বলেন সুবহানাল্লাহ। এবারে পাহাড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ছেলেটা দোয়া করলো, আল্লাহ একমাত্র হায়াত এবং মৌতের মালিক তুমি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসান, আমি হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসান, দেখতে চাই তোমাদের আমলটা কেমন, ভালো না সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহসান দেখতে চাই, যার আমলটা সুন্দর হবে তার জন্য ক্ষমার ঘোষণা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে বললেন আল্লাহ হেফাজত করার মালিক তুমি, ঠুস করে ফেলে দিবে যারা বলছে তাদেরকে ফেলে দাও। বলেন সুবহানাল্লাহ। ছেলের দোয়া কবুল হয়ে গেল, যুবকের দোয়া কবুল হয়ে গেল, সবাই মারা গেল, বেঁচে থাকলো যুবক। এবার আস্তে আস্তে পাহাড় থেকে নেমে পালাইতে পারতো কিনা? কথা বলেন, কথা বলেন। পালাইতে পারতো কিন্তু পালায় নাই। যুবকে আবার রাজার কাছে গেল, বাদশার কাছে গেল। বাদশাহ দেখে অবাক, কি ব্যাপার? বাকিগুলা কয়? কয় বাকিগুলা শেষ, ঠুস করে পড়ে গেছে। আবার ভাইয়েরা কয় এখন কি করার দরকার? এবার আর কিছু মানুষকে ডাক দেওয়া হলো, নৌকার উপরে চড়াইয়া দিল। এবার নৌকার উপর চড়াইয়া দেওয়ার পর কয় সাগরের মাঝখানে নিয়ে ফেলে দিবা। সাগরের মাঝখানে যখন নিয়ে যাওয়া হলো, ফেলে দেওয়ার চেষ্টা করলো কিন্তু সাগরের মধ্যে ক্রপণ শুরু হয়ে গেল, প্রকম্পন শুরু হয়ে গেল। এইবার নৌকার মধ্যে যারা ছিল তারা শেষ, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাকি থাকলো যুবক। নৌকার থেকে নেমে এসে আবার বাদশার কাছে চলে আসলো। আবার ভাইয়েরা, বাদশাহ এবার দেখে বলে খবর কি? বাকিগুলো কয় করে ঠুস করে সাগরে গেছে।
বলতেছে, কয় আমাকে এভাবে মারতে পারবেন না। কয় কিভাবে মারা লাগবে? কয় আমাকে মারতে হলে শর্ত আছে, খোলা একটা মাঠের কাছে আমাকে নিয়ে চলেন। নিয়ে যাওয়ার পর ওই জায়গার মধ্যে গাছের সাথে বাঁধেন। বাঁধার পর আমার যে তীর রাখার জায়গা আছে, তীর থেকে আমার একটা তীর আপনি নেন। নেওয়ার পরে এই তীরের মধ্যে যখন আপনি মারবেন তখন এ কথা বলবেন, আল্লাহর নামে, অর্থাৎ এই ছেলের রবের নামে আমি হত্যা করতেছি। এই কথা যখন বলবেন আমাকে আপনি হত্যা করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শর্ত দিয়েছিল, যুবক সবাইকে একসাথে করেন, মাঠের মধ্যে সব মানুষকে একত্রিত করেন, সবার সামনে আমাকে হত্যা করেন। যুবকের টার্গেট আলাদা, সবাইকে একত্রিত করেন। আমার ভাইরা একত্রিত করা হলো, সব মানুষকে একত্রিত করা হলো। এবার খেজুর গাছের সাথে তাকে বাঁধা হলো। বাঁধে দেওয়ার পর একটা তীর নেওয়ার পর তাকে তীর মারা হলো। তীর মারার সঙ্গে সঙ্গে কান আর চোখের মাঝখান দিয়ে তীরটা প্রবেশ করলো। আমার ভাইয়েরা তীরটা প্রবেশ করে এক পাশে দিয়ে ঢুকে আর এক পাশে চলে গেল। ছেলেটা কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার বাকি যারা ছিল তাদের মধ্যে অনেক মানুষ বলে উঠল, আমরা এই ছেলের রবের প্রতি ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন। সবাইকে ঐক্যবদ্ধ করা এই যুবকটার টার্গেট ছিল। যেই ছেলে আল্লাহর জন্য জীবন দিয়ে গেল। মুসলমান, আমরা মুসলমানরা ভয় পাওয়ার জাতি নয়। মুসলমানরা ঐক্যবদ্ধ যদি না থাকেন তাহলে সামনে মুসলমানদের বিপদ আসতেছে। কথা বলেন ঠিক কিনা? ইসকন নামের সন্ত্রাসী যে আমাদের রাষ্ট্রীয় ব্যারিস্টার, রাষ্ট্রীয় উকিল, তাকে সাইফুল ইসলাম আলী ভাইকে হত্যা করেছে, দিবালোকে জবাই করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা আপনারা ইসকনের পক্ষে আছেন নাকি? আবার ইসকনের কোনো লোক এখানে আছেন? এখন বলে ইসকনের নাম দিয়ে নাকি আমাদের মতো লোক নাকি ইসকনের মিছিলের মধ্যে আসছে মুসলমানদের আক্রমণ করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, ও মুসলমান, যদি ঐক্যবদ্ধ না হন, খুব সময় বেশি নাই মুসলমানদের উপর আক্রমণ করার জন্য, সব দিক দিয়ে আক্রমণ করার জন্য পরিকল্পনা চলছে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনে মুসলমান আক্রমণ হচ্ছে, তারপরে হলো আরাকানের মধ্যে মুসলমানদের আক্রমণ করা হচ্ছে, মিয়ানমারে মুসলমানদেরকে আক্রমণ করা হচ্ছে। সুতরাং বাংলাদেশও ভালো নাই। এই জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ঐক্যবদ্ধ হয়ে কাফের মুশরিক বেঈমানদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। কথা বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানরা রেডি থাকেন। যখন যেখানে যে অবস্থায় যুদ্ধের জন্য ডাকা হবে, একমাত্র কাফের মুশরিক বেঈমানদের জন্য ঐক্যবদ্ধ হওয়ার কারণে, ঐক্যবদ্ধ হতে আমরা কোনো দল মত বুঝবো না, সবাই একসাথে একই মাঠের মধ্যে আমরা মুশরিক বেঈমান এবং ইসকনদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকলে ঐক্যবদ্ধ হতে রাজি আছেন তো ইনশাল্লাহ? মুসলমানরা সবাই যদি ঐক্যবদ্ধ না হন, আপনার আমার উপর আক্রমণ আসছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসকনকে বিতাড়িত করার জন্য আপনাকে আমাকে প্রস্তুত থাকা লাগবে। কালেমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বলছিলাম, যুবক দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। মানুষগুলো যারা ছিল তারা মুসলমান হওয়ার জন্য সবাই বলল আমরা একমাত্র যুবকের রবের প্রতি ঈমান আনলাম। এরপর ছোট্ট বাচ্চা সহ একটা মহিলাকে নিয়ে আসা হলো। মহিলাকে বলা হলো, মহিলা বলো তুমি আমার প্রতি ঈমান আনবে নাকি আল্লাহর প্রতি ঈমান আনবে? এবার মহিলা আপনার ভয় করছিল। ওই চতুর্থ রাস্তার মধ্যে একটা গর্ত করা হলো। গর্তের মধ্যে যারা ঈমান এনেছে তাদেরকে গর্তের মধ্যে ফেলে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। বলেন নাউজুবিল্লাহ। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। আমার ভাইরা মহিলাকেও যখন নিয়ে আনা হলো, মহিলা আসলো, ভয় করছে। ছোট্ট বাচ্চাকে আগে ফেলে দেওয়া হলো। ছোট্ট বাচ্চা বলছে, ও মা ভয় করো না, ভয় করার কোনো কারণ নাই, তুমি ধৈর্য ধারণ করো, কারণ তোমার জন্য জান্নাতের দরজা অপেক্ষা করছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য ইসলামের প্রতি আমাদেরকে ইমানদার হওয়া লাগবে, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। যদি আমরা ইমানদার হতে পারি, কোনো কাফের মুশরিক বেঈমানরা আমাদের চোখের দিকে চোখ রাঙিয়ে কোনো দিন কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। কথা বলেন ঠিক কিনা? ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময়ে যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল খুদুদিন নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস হয়েছে গর্তওয়ালারা, যারা নাকি গর্তের পাশে থেকে দেখছিল ইমানদার কিভাবে মরে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য ইমানদার তৈরি করার দরকার আছে না নাই? আমার ভাইরা, একজন সাহাবী নাবালক, দেখেন তার ইমানের পাওয়ার দেখেন। মুআজ, তার নাম হলো মুআজ। এই মুআজ ছোট্ট বাচ্চা থাকতে তার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। দায়িত্বভার তার চাচার উপরে, কিন্তু সে দেখছে যে মক্কার জমিনের মধ্যে একজন আছে ভালো কথা বলে, তার নাম হলো মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর কথা বলে, কথাগুলো ভালো লাগে। নাবালেক যখন এই সময় পায় দৌড়ে ছুটে যায় রসুলের কাছে। বলেন সুবহানাল্লাহ। দৌড়ে যায় আল্লাহ রসুলের কাছে, সময় দেয়, আবার বাসায় আসে, আবার যায়। এইভাবে করতে করতে আস্তে আস্তে বড় হয়ে গেছে। যখন বড় হয়ে গেল, হঠাৎ করে সে দেখলো যে আল্লাহর নবী দুনিয়ার আপনার মক্কার জমিন থেকে মদিনায় চলে গেছে। কারণ কাফের মুশরিক বেঈমানরা আল্লাহ রসুলের প্রতি আক্রমণ করেছে, অপমান করেছে, লাঞ্ছিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করে চলে যান। বলেন সুবহানাল্লাহ। এই সন্তান শুনতে পেল, যেইখানে গিয়ে সময় কাটাইতো এই জায়গাটুকু আর নাই। মুহাম্মদ মক্কার জমিন থেকে মদিনায় চলে গেছে। মদিনায় চলে যাওয়ার পর এই ছেলেটা খালি চিন্তা ভাবনা করে, দেখি
আমার চাচা ইসলাম ধর্ম গ্রহণ করে নাকি, অপেক্ষায় থাকে, ইসলাম ধর্ম গ্রহণ করে না। আস্তে আস্তে বড় হয়ে গেল, বিবাহ শাদীর বয়স হয়ে গেল, তার চাচা তাকে বিবাহ করিয়ে দিল। যখন বিবাহ করলো তখন তার ভিতরে আশঙ্কা জাগলো যে আর কিছুদিন থাকলে হয়তো আমার নিঃশ্বাসের বিশ্বাস নাই, আমি কালিমা পড়ে রসুলের হাতে হাত দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। চাচাকে বলল, চাচা আমাকে বিদায় দেন, মুহাম্মদের কাছে যেতে চাই, কারণ মুহাম্মদ যে কথাগুলো বলে মক্কার জমিনে এরকম সুন্দর সুন্দর কথা বলার আর কোনো লোক পাই না। বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা, এই মুআজ সে করলো কি, চাচার কাছে গিয়ে বিদায় নিল। চাচা বলল, অসম্ভব, হতে পারে না, বাপদাদার ধর্ম এতদিন থেকে ধর্ম পালন করে আসতেছ, এখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে, এটা হতে পারে না। যদি মুহাম্মাদের কাছে যেতে চাও তাহলে যে সম্পদগুলো আছে সমস্ত সম্পদগুলো আমাকে দিতে হবে। এবার ভাইয়েরা, এই মুআজ কান্না শুরু করে দিল, হাউমাউ করে কান্না করে, আর বলে, চাচা আবার সম্পদের কোনো মায়া নাই, সম্পদের ভয় আপনি দেখান, আমার এই হৃদয়ের মধ্যে আমি একমাত্র আল্লাহ রসুলকে রেখেছি, আপনি যতক্ষণ এই রসুলের অপমান করবেন আমি সহ্য করব না, আর এই রসুলের জন্য আপনি যা চাবেন আমি মুআজ সব দিতে রাজি, কিন্তু মুহাম্মদের ভালোবাসা অন্তর থেকে আমি বিদায় করতে রাজি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা কি করো, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহর মহব্বত আনতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই যেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আগে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। বালক বলল, চাচা সম্পদের ভয় দেখান, সম্পদ আপনি নিয়ে নেন, সম্পদ আমি চাই না, মুহাম্মদের কাছে যেতে চাই। এবার বলল, দাঁড়াও ভাতিজা। এবার ভাতিজাকে দাঁড় করানো হলো। আবার ভাইরা, ভাতিজাকে বলল, ও ভাতিজা, শুধু সম্পদ নয়, তোমার পোশাক, তোমার গায়ের মধ্যে যে সমস্ত পোশাকগুলো আছে এই সমস্ত পোশাকগুলো আমি কিনে দিয়েছি, সুতরাং পোশাকগুলো আমাকে দিয়ে দাও। ভাতিজা আসলো। তদন্তের সময় মক্কার মানুষগুলো মাথার মধ্যে বিড়া দিত, মাথা থেকে বিড়া খুলে সন্তান চাচার হাতে দিয়ে দিল, চাচা এই নেন আপনার পোশাক, শরীর থেকে জামাটা খুলে দিয়ে দিল। আবার ভাইয়েরা, জামা খুলে দিল, এরপর সর্বশেষ স্যান্ডেলগুলোও দিয়ে দিল, জুতাগুলোও দিয়ে দিল, শরীরের মধ্যে একটা লুঙ্গি আছে। বলল, চাচা সব কিছু নিয়ে নেন, আমার ইজ্জতের বিনিময় হলো আমার পরনে যে লুঙ্গি আছে এই লুঙ্গিটা আপনি নেবেন না। আমার ভাইয়েরা, চাচা এবার লুঙ্গি ধরে এক টান দিল, টান দেওয়ার পর উলঙ্গ করে ফেলে দিল, মাটির মধ্যে পড়ে গেল। চাচা এবার ঘুরা পেটানো চাবুক দিয়ে সন্তানটাকে, বালকটাকে এমন পিটাইছে, মারামারি শুরু করে দিল। বলল, বলো মুহাম্মদকে সারবা না আমাকে সারবা? কয়, চাচা একমাত্র মুহাম্মদকে আমার অন্তরে রেখেছি, মুহাম্মদ ছাড়া বাকি আপনি সব নিয়ে নেন, আমার কোনো অসুবিধা নাই। বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা, ইমানে পাওয়ার দেখেন, মুআজ এবার লুঙ্গি দিয়ে দিল, মারতে মারতে অজ্ঞান করে ফেলে দিল, উত্তপ্ত বালুর উপরে ফেলে দিল। আবার ভাইরা, বালুর উপরে ফেলে দেওয়ার পর অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর তাকিয়ে দেখছে, সামনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, কোনো মানুষ নাই, কোনো কিছু নাই। এবার শরীর ওখান থেকে ওঠার পর চিন্তা করলো, যদি চাচার কাছে যাই তাহলে আবারও মারবে। মা বেঁচে ছিল, মাকে বলল, মা মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে চাচা এই মারগুলো মেরেছে। মা জবাব দিল, বাবা তোর চাচাও তোমাকে দেখাশোনা করে, কারণ তোকে আমি সাপোর্ট করতে পারি না। সন্তান বলল, মা
ইজ্জতকে বাঁচানোর জন্য আমার বাবা অনেক কাপড় চাপড় রেখে গেছে, সেখান থেকে একটা চাদর দাও। জানালা দিয়ে মা একটা চাদর দিল, চাদরটা নিজের ইজ্জতের মধ্যে পেঁচিয়ে চললো মক্কার দিকে। বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা চললো মদিনার দিকে। মদিনায় যাবে কারণ তার প্রেম ভালোবাসা মহাব্বত অন্তরের মধ্যে একমাত্র মুহাম্মদের ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদের ভালোবাসা অন্তরের মধ্যে সে মদিনার দিকে রওনা হয়ে গেল। আমার ভাইয়ের একদিন নয়, 2 দিন নয়, 17 দিন হাঁটার পরে মক্কায় গিয়ে, সেখানে মক্কায় গিয়ে আবার ভাইরাম 17 দিন হাঁটার পর এক মসজিদের মধ্যে উঠলো। মসজিদের মধ্যে গিয়ে সে বিশ্রামের জন্য পরিবেশ তৈরি করে নিল। আবার ভাইরা সে চিন্তা ভাবনা করলো, এত শরীরের অবস্থা, মারগুলো মারলো, শরীরের মধ্যে এমন অবস্থা, মারগুলো ফুলে ফুলে গেছে, কান্না করছে আর বলে, আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এতটুকু ব্যথায় যথেষ্ট নয়, যা পারো কষ্ট দাও, যত অত্যাচার আমার উপর দিতে পারো আল্লাহ, কিন্তু আমার ইমানে পাওয়ার তুমি আমার উপর বাড়িয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা মদিনার গিয়ে মসজিদের মধ্যে যখন গেলেন, তার জানা ছিল না এটা রাসূলের মসজিদ। আবার ভাইরা দাঁড়িয়ে আছে, দেখলো বেলাল আজান দেওয়ার জন্য রেডি হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। আজান দেওয়ার জন্য বেলাল রেডি। বেলালকে দেখে চিনে ফেললো, বেলাল আমি সেই মুয়াজ। আবার ভাইরা যখন এ কথা বললো, বেলাল বলল, এখানে থামো, কারণ রসুল বের হবে হুজরাত থেকে নামাজ পড়ার জন্য। আবার ভাইরা মুয়াজ এখানে বসে বসে আছে, অপেক্ষা করছে। রসুল ঘর থেকে বের হয়ে দেখে মুয়াজ গায়ে কাদা মাখা, শরীরের মধ্যে কাদা, শরীরের মধ্যে একটা কাপড় আছে। আবার ভাইয়েরা আল্লাহ রসুল দেখে বলেন, মুয়াজ তোমার এই অবস্থা কেন? কয়, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চাচাকে বলছিলাম, চাচা এভাবে মেরেছে। আল্লাহ রসুল বেলালকে বললো, ও বেলাল, ঘর থেকে একটা জামা এনে মুয়াজের গায়ে পরিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। মুয়াজের গায়ে পরিয়ে দাও। ঘর থেকে একটা টুপি এনে মুয়াজের মাথায় পরিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। একটা কাপড় এনে তার পরনে পরিয়ে দাও, মুয়াজকে গোসল করে দাও। আবার ভাইরা গোসল করানোর পর আল্লাহ রসুল বলেন, এবার মুয়াজের হাত ধরে আল্লাহ রসুল বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা এই জন্য রসুলের আশেক, রসুলের আদর্শ গ্রহণ করার জন্য রসুলের প্রেমিক তৈরি করার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আবার ভাইরা এই জন্য রসুলের আদর্শ গ্রহণ করার জন্য আপনাদের মধুপুরে একটা মাদ্রাসা আছে। আবার ভাইরা এই মাদ্রাসার মধ্যে রসুলের আশেক তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। রসুলের আশেক তৈরি হয়, রসুলের আদর্শ শেখানো হয়। এই জায়গার মধ্যে একটা ছাত্র, আজকে ছাত্রকে পাগড়ি দেওয়া হবে। 1 পারা নয়, 2 পারা নয়, 30 পারা মুখস্থ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা নবীর আশেক তৈরি করা হবে। এই বালককে তৈরি করা হলো, হাফেজ হয়ে গেল। এরা আপনাদের গর্ব। এই মাদ্রাসাটা চালু হোক, মাদ্রাসার মধ্যে হাফেজ বারুক, আপনার আমার সন্তানগুলো আস্তে আস্তে হাফেজ হয়ে যাক, আপনার আমার সন্তানগুলো আলেম হয়ে যাক। কারা কারা চান দুখানা হাত তুলে দেখে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আয় রব্বুল আলামিন মাদ্রাসার জন্য এই মানুষগুলোকে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন এই মাদ্রাসা কবুল করে নাও। আল্লাহ যারা মাদ্রাসায় সন্তান দিয়েছে তাদেরকে কবুল করে নাও। নবীর আশেকদেরকে কবুল করে নাও। রবির আদর্শ যারা শিক্ষা দিচ্ছে তাদেরকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা এই মাদ্রাসা চালু হওয়ার জন্য মাদ্রাসার ছাত্র আছে অনেকগুলো, 30+ হয়ে গেছে। আমার ভাইরা এই জন্য মাদ্রাসা পরিচালনা করার জন্য অর্থের প্রয়োজন আছে না নাই?
মাদ্রাসার মধ্যে এই মাদ্রাসা চালু হওয়ার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে আমার ভাইয়েরা। এই জন্য আমাদেরকে মাদ্রাসার দিকে নজর রাখা লাগবে। এই মাদ্রাসাটা চালু হোক। মাদ্রাসাটা আপনাদের অর্থের দেওয়া চলে, যদি আপনারা টাকা পয়সা না দেন এই মাদ্রাসাটা চলবে না আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি করো, ঈমান আনার পর সালাত আদায় করার পর মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কি তোমাদেরকে দুইটা ব্যবসার কথা শিখিয়ে দিব না? কয় কি ব্যবসা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমরা গ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আযাব থেকে মুক্তি দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। সেই ব্যবসা দুটা কি কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা ব্যবসা। একটা ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, রাসূলের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর তোমরা কি করো? আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় খরচ করো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা পাখির ঘটনা। পাখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে অভিযোগ করলো। আল্লাহ রাব্বুল আলামিন পাখি এবং সমস্ত অবলা পশুদেরকে, পশু যেই সমস্ত কথাগুলো বলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কথাগুলো বুঝতে পারতেন, বলেন সুবহানাল্লাহ। পাখি গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার যে বাসা আছে বাসা থেকে এক ব্যক্তি প্রত্যেক দিন সেখান থেকে আমি ডিম পারি আর সে ডিম বের করে খেয়ে ফেলে। পাখি গিয়ে যখন অভিযোগ করলো, এই অভিযোগ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শুনলেন। আমার ভাইয়েরা, এবার সেই লোককে ডেকে পাঠালেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার লোকটিকে জিজ্ঞাসা করা হলো তুমি ওই পাখির ডিম কেন খাও? কয় ইয়া রাসূলুল্লাহ, পাখির ডিম খুব ভালো লাগে এই জন্য খাই। আমাদের সমাজে এরকম অনেক পোলাপান আছে, পাখির বাসা দেখলেই যে ভেঙতে লাগে, আছে না নাই? হ্যাঁ, এই একটা ঘটনা প্রায় মানুষের আপনার জীবনের মধ্যে আছে, কে আছে না নাই? পাখির বাসা দেখলেই ভাঙ্গা শুরু। লোকটাকে বলা হলো পাখির ডিম আর খাবে না। পরের দিন আবার সেই ডিম পাড়ার জন্য আবার পাখির বাসার কাছে গেলেন, পাখি ডিম পেড়ে নিলেন। পাখি আবার যে অভিযোগ করলো ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা আবার ডিম নিয়ে নিছে। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জিনকে ঠিক করলেন, কারণ জিনরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতো। এবার জিনকে বলা হলো যে তোমার কাজ হলো যে ব্যক্তি ডিম পারবে তাকে তুমি গাছ থেকে ঠুস করে ফেলে দিবা। আমার ভাইয়েরা, ওই জিন পাহারা থাকলো। যখন ওই ব্যক্তি ডিম পাড়ার জন্য গাছের মধ্যে উঠলো, ওই জিন ধাক্কা দিবে এমন সময় দুই পাশে থেকে দুইজন ফেরেশতা এসে জিনকেই ধাক্কা মেরে ফেলে দিল, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার ওই জিনকে জিজ্ঞাসা করা হলো বলো তোমার কি খবর?
কয় ইয়া রাসূলুল্লাহ, যখন সে ডিম পাড়ার জন্য উঠতে লেগেছিল আমি তাকে ফেলে দিতে চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই। কয় কেন? এই জন্য পারি নাই, ওই লোকটা একদিন দেখলাম তার কাছে ভিক্ষুক আসছে, আর এই ভিক্ষুক যখন ভিক্ষা চাইলো সে গাছে ওঠার চেষ্টা করছিল। যখন গাছে উঠলো ডিম পারবে ওই সময় ভিক্ষুক আসলো, আসার পর সে ডিম বাদ দিয়ে পানা বাদ দিয়ে সে আগে ভিক্ষা দিল, তারপর ডিম পারলো। জিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাকে ফেলতে যাব ওই ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই আপনার ওই উম্মতকে জিনের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভিক্ষুককে দান করার কারণে আমার ভাইরা, এই জন্য দানের ফজিলত অনেক বেশি। কোরআনুল কারীমের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যে ব্যক্তি 1 টাকা দান করবে তার 1 টাকার বিনিময়ে তার 1 টাকাকে 7 গুণ বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ তার দানের সওয়াবকে বাড়িয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ।